আচ্ছা, আগে বলুন যে আপনি এই ভিডিওতে কেন ক্লিক করেছেন। আপনি সবার আগে থাম্বনেল দেখেছেন ভিডিওর, থাম্বনেলটা আপনার পছন্দ হয়েছে তাই আপনি ক্লিক করেছেন, ঠিক। এইবার এই থাম্বনেলটা যদি আমি আরো বেশি অ্যাট্রাকটিভ করে বানাতাম তাহলে কিন্তু আরো বেশি ক্লিক হতো আমার ভিডিওতে এবং ভিউজও বেশি আসতো। আমার একই রকম ভাবে যদি থাম্বনেলটা কম অ্যাট্রাকটিভ হতো তাহলে কম মানুষ ক্লিক করতো, কম ভিউজ আসতো। তাহলে যদি এই রকম হয় যে থাম্বনেল আমি বারবার করে চেঞ্জ করি এবং কোন থাম্বনেলে কত বেশি ভিউজ আসছে, কোনটায় মানুষ বেশি পছন্দ করছে, তাহলে কেমন হয়, ভালো হয়। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে এটা কি আদতেও সম্ভব? অ্যাকুরেট ডেটা কোনো ক্রিয়েটারের পক্ষে বের করা কি সম্ভব যে কোন থাম্বনেলে ভালো রেসপন্স আসছে? কোনো ক্রিয়েটার কিন্তু সম্ভব নয়। সেটা একমাত্র যে প্ল্যাটফর্মে আপনি কাজ করছেন, অর্থাৎ ফেসবুক বলুন বা ইউটিউব বলুন, তাদের ক্ষেত্রে কিন্তু সম্ভব। তো সেই অসম্ভবকেই কিন্তু সম্ভব করেছে ফেসবুক। যদিও ইউটিউবেও কিন্তু এই সেম অপশন রয়েছে যে আপনি আলাদা আলাদা থাম্বনেল দিয়ে দেবেন ইউটিউবকে, যে সঠিক নিয়মে কিন্তু এই এবি টেস্টিং আপনাকে অন করতে হবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে বিষয়টা দেখে নেব। সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। আপনি যদি এই এবি টেস্টিং অন করেন 100% সিউরিটি আপনার ভিউজ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন, প্রথমে আমরা কি করব, আমরা একটা রিলস নেব, ঠিক আছে। রিলস আপলোড করব, বুঝা গেল। এই প্লাস এখানে ক্লিক করব উপরে, ঠিক আছে। তো আমরা প্লাস এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে রিলস সিলেক্ট করে নেব। এই যে রিলস এসছে, রিলসটা সিলেক্ট করে নেব। বেশ, রিলস সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে আমি একটা ভিডিও আপলোড করছি, র্যান্ডম একটা আমি ভিডিও নিয়ে নিচ্ছি, ঠিক আছে, আপনাদের জাস্ট বোঝানোর জন্য। বেশ, আমি ভলিউমটা করে দিই, সাউন্ড কমিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, এরপরে আমাদের নেক্সটে যেতে হবে, ঠিক আছে। আমি কিন্তু শুধু এবি টেস্টিংটাই দেখাচ্ছি, ভালো করে বুঝবেন। নেক্সটে আসলাম এবং এখানে বাকি টাইটেল ট্যাগ কিভাবে দিতে হয় আপনারা জানেন, না জানলে আই বাটনে লিঙ্ক আসছে, ঠিক আছে, দেখে নেবেন। আচ্ছা, তো এখানে আসলাম, এখানে টাইটেল আপনি যা দিলেন, আমি ধরুন একটা টাইটেল দিয়ে দিলাম যে এবি টেস্টিং দিয়ে দিলাম, এবি টেস্টিং, ঠিক আছে, দিয়ে দিলাম। আচ্ছা, এইবার দেখুন, তারপরে দেখুন কি রয়েছে। এবার এগুলো আপনারা সব ঠিক মতো সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি দেখুন এই একটা অপশন রয়েছে এবি টেস্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুক এমনি কিন্তু আমাদের এই টুলস গুলো দেয়নি। এই টুলস গুলো প্রত্যেকটা আপনাকে ইউজ করতে হবে, শুধু ভিডিও বানালে হবে না। আপনি যত ভালো ভিডিও বানান, তো টুলস গুলো ঠিক মতো ইউজ না করেন তাহলে কখনোই আপনার ভিডিওতে ভিউজ আসবে না, আপনি ভাইরাল হবেন না বা আপনি সাকসেস হতে পারবেন না। তো এবি টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তো প্রথমে ক্লিক করি ভিডিও থাম্বনেল দেখে। ভিডিও কিন্তু আগে আমরা দেখি, থাম্বনেল দেখে অ্যাট্রাকটিভ মনে হলে আমরা সেখানে ক্লিক করি, তারপরে ভিডিও দেখি, ভিডিওতে কি রয়েছে না রয়েছে আমরা তারপরে সেটা বোঝার চেষ্টা করি, ঠিক। এবং ভিডিও ভালো লাগলে পুরোটাই দেখি। তো দেখুন আমরা কি করবো, এবার এবি টেস্টে ক্লিক করব। তো তাহলে আমরা এবি টেস্টে ক্লিক করলাম। এবি টেস্টে ক্লিক করার পর দেখুন কি এসে, কভার টেস্ট এসে, ক্যাপশন টেস্ট এসে এবং অটো এবি টেস্টিং এসছে। এবার এই জায়গাটা কিন্তু একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ক্যাপশন টেস্ট। এটা আগে ছিল না, আগে শুধু কভার টেস্ট আর অটো এবি টেস্টিং ছিল, এখন ক্যাপশন টেস্টটা এসছে। এবার ক্যাপশন টেস্টটা কি আমি একটু বলেই দিই, একবারেই বলে দিই বিষয়গুলো। ক্যাপশন টেস্ট হচ্ছে আপনার ভিডিওর যে টাইটেল থাকে সেই টাইটেল গুলো দেখেও কিন্তু মানুষ ক্লিক করে। যেমন আমার এই ভিডিও টাইটেল দেখেও কিন্তু আপনি ক্লিক করেছেন, ঠিক না। শুধু থাম্বনেল নয়, টাইটেলটাও গুরুত্বপূর্ণ। তো আপনি কি বারবার করে টাইটেল চেঞ্জ করবেন না, একই রকম যেমনটা আপনি এবি টেস্টিং এর মাধ্যমে করছেন, অর্থাৎ থাম্বনেল চেঞ্জ করছেন, ঠিক তেমনি ক্যাপশনও আপনি কিন্তু দিতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো 4টে ক্যাপশন ম্যাক্সিমাম অ্যাড করে দেবেন। তারপরে যে ক্যাপশনটা ফেসবুক মনে হবে, যে ক্যাপশনটা মানে কি হবে, আপনি ধরুন প্রথমে 1 নম্বরে একটা টাইটেল দিলেন, সেই টাইটেলটা ফেসবুক 10 জনকে দেখালো। তারপরে 2 নম্বরে আরো একটা টাইটেল দিলেন, সেই টাইটেলটা দিয়ে আপনার ভিডিওটা ফেসবুক আরো 10 জনকে দেখালো। এরকম ভাবে কিন্তু 4টে টাইটেল দিয়েই দেখাবে। এতে কি হবে, ফেসবুক তখন দেখবে যে আপনি প্রথমে যে টাইটেলটা দিয়েছেন সেটাতে ভালো রেসপন্স আসছে, নাকি পরের টাইটেল দিয়েছেন সেটাতে ভালো রেসপন্স আসছে। যেটাই ভালো রেসপন্স আসছে ফেসবুক কিন্তু সেই টাইটেলটাই সব জায়গায় দেখাবে, বোঝা গেল। দেখুন আমি আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। তো আমরা প্রথমে কভার টেস্টে যাব, ঠিক আছে, তারপরে টাইটেলটা দেখছি। তো কভার টেস্টের উপর আমরা ক্লিক করব, কভার টেস্টের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এবার দেখুন এখানে কি বলছে যে অ্যাড অ্যান্ড কম্পেয়ার আপ টু 4 ভার্সন, মানে 4টের বেশি কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না, ঠিক আছে। এবার এখান থেকে আপনার থাম্বনেল অ্যাড করতে হবে। থাম্বনেল কিভাবে আপনি অ্যাড করতে পারবেন, প্রথমত আপনার যে ভিডিওটা রয়েছে, যে রিলস ভিডিও রয়েছে, সেই রিলস ভিডিওর যে ফ্রেম রয়েছে সেই ফ্রেম থেকে আপনি চুজ করতে পারেন। ধরুন একটা অলরেডি চুজ রয়েছে, আপনি যদি আরো চুজ করতে চান তাহলে এই যে দেখুন পাশে প্লাস একটা আইকন রয়েছে, তাই না, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিজের ইচ্ছা মতো একটা সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এটা নিলাম, সিলেক্ট করে নিলাম। তারপরে আবার ধরুন
আবার যদি আপনার অ্যাড করতে হয় তাহলে এই যে আবার প্লাস আইকন এসছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সাইডে, এই প্লাস আইকনে আমাদের আবার ক্লিক করতে হবে। দেখুন এই যে প্লাস ক্লিক করলাম, ক্লিক করে কিন্তু এখানে এইটা আসলো, আমি এটা চেঞ্জ করে দেবো, এরকম নেব আমি, এরকম দেখতে পাচ্ছেন তো নিচে, এই যে দেখুন এই জায়গাটা কিন্তু আমি সরিয়ে নড়িয়ে সব ঠিক নিজের ইচ্ছা মতো চুজ করছি, ঠিক আছে। আমি এই ফ্রেমটা নিয়ে নিতে পারি, এই ফ্রেমটা যেটা ইচ্ছা আমি জাস্ট নিয়ে নিলাম, ওকে। আচ্ছা তারপরে দেখুন আবার একটা প্লাস আইকন রয়েছে, এই যে প্লাস আইকন, তাই। আচ্ছা আবার আমরা প্লাস আইকনে দিলাম, দিয়ে আমি এখান থেকে একটা যে কোনো নিয়ে নিলাম, ঠিক আছে। এইবার বিষয়টা হচ্ছে এখান থেকে তো আপনি ফ্রেম চুজ করতে পারবেনই, তাছাড়া নিচে দেখুন রয়েছে কি অ্যাড ফ্রম গ্যালারি। অ্যাড ফ্রম গ্যালারি আপনাদের মধ্যে অনেকেই কিন্তু যে থাম্বনেল বানান আলাদা করে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু আপনি গ্যালারি থেকে থাম্বনেল অ্যাড করতে পারেন। আপনি যদি ফ্রেম নিতে না চান, একদম ডাইরেক্ট গ্যালারি থেকে নিতে চান, তাহলে যে প্লাস এখানে ক্লিক করবেন, অ্যাড ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনি মনে করেন আমি এই থাম্বনেলটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, জাস্ট নিলাম, এরকম কিন্তু আপনি 4টে নিতে পারবেন, ঠিক আছে। এই যে 1টা 2টো 3টে 4টে কিন্তু চলে আসলো। আপনি গ্যালারি থেকেও নিতে পারবেন অথবা এরকম ফ্রেম থেকেও নিতে পারবেন, ক্লিয়ার। আচ্ছা আমি এইটা কেটে দিই, তারপরে আমি এইখান থেকে একটা নিয়ে নিই, 4টে, আপ টু 4টে, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার আমরা এইখানে সেভ রয়েছে, সেভে ক্লিক করব। তাহলে এবার কি হবে, এই যে 4টে থাম্বনেল দেওয়া হলো, এই 4টে থাম্বনেল কিন্তু এক একজনকে দেখাবে, ঠিক আছে। প্রথম 10 জনকে ধরুন এই থাম্বনেলটা দেখালো, দ্বিতীয় 10 জনকে এই থাম্বনেলটা দেখালো, এবার ধরুন এই প্রথম 10 জনকে যে এই থাম্বনেলটা দেখালো, সেক্ষেত্রে 10 জনের মধ্যে 4 জন ক্লিক করলো। আবার দ্বিতীয় থাম্বনেলটা যাদের দেখালো, 10 জনকে দেখালো, পরের 10 জনকে, তো সেই 10 জনের মধ্যে হয়তো 6 জন ক্লিক করলো, তখন কিন্তু দ্বিতীয় থাম্বনেলটা বেশি করে দেখাবে, মানে তখন আর প্রথম থাম্বনেলটা কাউকে দেখাবে না, দ্বিতীয় থাম্বনেল দেখাবে। আবার এরকম ভাবে তৃতীয় বা চতুর্থ থাম্বনেল যেটাতে বেশি ক্লিকস আসবে, সেই থাম্বনেলটা ফেসবুক আপনার অডিয়েন্সদের দেখাবে বা ভিউয়ার্সদের দেখাবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই এবি টেস্টিং ফিচারটা। আচ্ছা এবার আমরা কি করব, এবার এখান থেকে জাস্ট এই যে উপরে দেখুন সেভ একটা অপশন রয়েছে, এই সেভে ক্লিক করে দেবো। আচ্ছা আমরা সেভে ক্লিক করে দিলাম, সেভে ক্লিক করলাম। এরপরে কি রয়েছে, এই এবি টেস্টিং এর মধ্যে আরো কি রয়েছে, একটা তো কভার টেস্ট হলো, আর একটা কি হয়, ক্যাপশন টেস্ট হয়। তো তার জন্য দেখুন এই যে এবি টেস্ট কভার টেস্ট এনেবল, তো আপনি হয় কভার টেস্ট করতে পারবেন, তা না হলে কিন্তু ক্যাপশন টেস্ট করতে পারবেন, যে কোনো একটা, ওকে। এবার করতে চান তাহলে যে কোনো একটা করতে হবে আপনাকে, তাহলে আপনাকে এটা ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দিয়ে আবার আপনাকে একইভাবে এবি টেস্টে ক্লিক করতে হবে। তো আমরা আবার এবি টেস্টে ক্লিক করলাম। এবার আমরা কি বললাম, এবি টেস্টে ক্লিক করার পর আমরা কি বললাম যে আমরা কভার টেস্ট করেছিলাম প্রথমে, ঠিক। এবার আমরা করব কি, ক্যাপশন টেস্ট। তাহলে ক্যাপশন টেস্ট করতে গেলে ক্যাপশন টেস্টের উপর ক্লিক করতে হবে, তাই না? এবার তার আগে আমি আরো একটা জিনিস দেখিয়েছি, যে অটো এবি টেস্টিং, দেখতে পাচ্ছেন নিচে, একদম নিচে রয়েছে অপশনটা। এই অটো এবি টেস্টিং এর মানে কি? এই অটো এবি টেস্টিং মানে হচ্ছে, আমি এর উপর ক্লিক করলাম, ক্লিক করলে এখানে আমরা যেরকম ম্যানুয়ালি কি করলাম, ম্যানুয়ালি কিন্তু ফ্রেম নিলাম, তাই তো, কভার টেস্টের সময়। আর এখানে অটোমেটিক্যালি ফেসবুক নিজে থেকে বিভিন্ন রকম থাম্বনেল দেখাবে। আমরা যেমন প্রথমে চুজ করে নিলাম, এখানে আমাদের নিজেদের ম্যানুয়ালি চুজ করতে হবে না, ফেসবুক নিজে থেকে চুজ করে 4টে আলাদা আলাদা থাম্বনেল দেখাবে, যদি আমরা এটা অটো এবি টেস্টিং অন করে দিই, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখুন এটা তো গেল, আমরা এবার ক্যাপশনটা একবার দেখিনি, ক্যাপশনটা কিভাবে করতে হবে। এই যে এবি টেস্টে আবার আমরা ক্লিক করব, ক্লিক করার পরে রয়েছে এবার ক্যাপশন টেস্ট, ক্যাপশন টেস্টে ক্লিক করব। ক্যাপশন টেস্টে ক্লিক করার পর দেখুন এখানে আমি টাইটেল দিয়েছিলাম কি, এই যে এবি টেস্টিং চলে কিন্তু এসছে। আমি টাইটেল দিয়েছিলাম কি, এবি টেস্টিং, নিশ্চয়ই আপনাদের মনে আছে, টাইটেল এবি টেস্টিং দিয়েছিলাম, সেটা কিন্তু চলে এসছে, বা ক্যাপশন বলতে পারেন, ঠিক আছে। তো এইবার আমি যদি চাই যে না আমি একটু অ্যাট্রাকটিভ টাইটেল বানাতে চাই, অ্যাট্রাকটিভ ক্যাপশন দেবো, তাহলে সেক্ষেত্রে কি আনবো, আমি এখানে দিয়ে দেবো যে ভিউজ, ঠিক আছে, ভিউজ বাড়বে, ঠিক আছে, ভিউজ বাড়বে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি তাড়াতাড়ি করে এটা লিখে দিচ্ছি। তারপর আমি আরো একটা দিচ্ছি এভাবে, আবার একটা, তাহলে প্লাসে ক্লিক করতে হবে, এই যে এই প্লাসে ক্লিক করতে হবে। আবার যদি আমি একটা দিতে চাই, তাহলে আবার এই প্লাসে ক্লিক করতে হবে। এখানে প্লাসে ক্লিক করলে এরকম 4টে, এর থেকে কিন্তু বেশি হবে না, 4টের বেশি হবে না। এবং এই 4টে যে অল্টারনেটিভ ক্যাপশন বা টাইটেল, এটা কিন্তু একজনকে দেখাবে, ঠিক কভার টেস্টিং এর মতো। প্রথম 10 জনকে হয়তো এই টাইটেলটা দেখালো, পরের 10 জনকে এই টাইটেলটা দেখালো, তারপরের 10 জনকে পরের টাইটেল দেখাবে, দেখিয়ে যেটাই ভালো রেসপন্স আসছে সেই টাইটেলটা কিন্তু ফেসবুক রেখে দেবে আপনার ভিডিওর জন্য। বোঝা গেল? ক্লিয়ার? এবার এখানে কি করতে হবে, এই যে উপরে দেখুন সেভ অপশন রয়েছে, আমাদের সেভে ক্লিক করে দিতে হবে। তো আমি সেভে ক্লিক করে দিলাম, আমি জাস্ট 2টো দিলাম, ঠিক আছে, আপনার বোঝানোর জন্য। তাহলে এরপরে আমাদের কাজ কি, এরপরে আমরা জাস্ট বাকি যে সেটিংস আছে, রিলস আপলোড করতে গেলে যা যা সেটিংস থাকে সেটা করে আমরা জাস্ট এবার এই যে শেয়ার নাও অপশন রয়েছে, এই শেয়ার নাওতে ক্লিক করে দেবো। তো আমরা শেয়ার নাওতে ক্লিক করে দিলে আমাদের কাজ কিন্তু শেষ।
তো এই হচ্ছে এবি টেস্টিং। এবি টেস্টিং অবশ্যই ইউজ করুন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে এবি টেস্টিং। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে, তো অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।